আমি বলছি ডাক্তারবাবুকে তুমি তোমার রোগের কথাটা আগে বলবে। না, আগে তোমার রোগের কথাটা বলবো। অসম্ভব, অসম্ভব। তোমারটা আগে, আমারটা পরে। না বলছি তো, তোমার রোগটা গুরুত্বপূর্ণ, ওটা আগে বলবো। বলছি তো আমার তেমন কিচ্ছু হয়নি। আগে তোমার সমস্যাটা দেখাও। তুমি কি আমার কথা শুনবে না? বাড়িতে ভাবে কাতরাচ্ছিলে কেন? ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। আচ্ছা ব্যাস হয়েছে, এখন আর আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার সমস্যাটা আগে দেখো, ব্যাস। দেখাবে না তো? দেখাবে না তো? না বললাম তো। আরে লাইসেন্স, লাইসেন্স। ডাক্তারবাবু, ওটা লাইসেন্স না, সাইলেন্স, সাইলেন্স। ওই একই হলো, শেষে সেন্স তো আছে, এতে সেন্স নেই। আরে আপনারা কি এখানে ডাক্তার দেখাতে এসেছেন নাকি ঝগড়া করতে? দেখুন না ডাক্তার বাবু, ওর 3 দিন ধরে মাঝরাতে হঠাৎ করে পেটে ব্যথা উঠছে। সে কি মাঝরাতে হঠাৎ কথা বলতে শুরু করে? ভেরি সিনিয়র্স। ডাক্তারবাবু, ওটা সিনিয়র্স না, সিরিয়াস। ওই একই হলো। আচ্ছা, আপনি কি আপনার স্বামীকে দিনে কথা বলার সুযোগ দেন না? দূর বাবা, কথা না, মাঝরাতে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা। কি কালা ডাক্তার রে বাবা, কি বলি কি শুনে। ও, মাঝরাতে পেটে প্রচন্ড ব্যথা হয়, দেখো কাণ্ড। তো এর জন্য এত ঝগড়া করতে হয় দুজনের মধ্যে? আরে আমার নাম ডক্টর কে কে কাশি। ঠিক আছে। এইসব পেটে ব্যথা সারানো আমার কাছে কোনো ট্র্যাক্টরই না। আরে ডাক্তারবাবু, ওটা ট্র্যাক্টর না, ফ্যাক্টর, ফ্যাক্টর। ওই একই হলো, শেষে টর্ক তো আছে। ডাক্তারবাবু, ওর কথা না একদম শুনবেন না তো। আমার ব্যথা সেরে গেছে, আপনি ওর ট্রিটমেন্টটা করুন। ওর ট্রিটমেন্টটা করুন। না জানেন, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কাজ করার পর থেকে ওর হাঁটুতে কি পেইন হয়। সে কি হাঁটুতে চেন চেন করে কাজ করে? ডাক্তারবাবু, চেন বলেনি, পেন হয়, পেন। ও, পেইন হয়? আরে ওটা তো কোনো রোগই নয়। শুনলে তো, শুনলে তো ডাক্তারবাবু কি বললো? শুনেছি, আমার কান আছে। ডাক্তারবাবু, আপনি আগে ওর ট্রিটমেন্টটা করুন তো। জানেন, এই হাঁটুর ব্যথার জন্য ভালো মন্দ কিছু রান্নাই করে না। এই ফালতু কথা বলবে না বলছি। কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাওয়ালাম না? ও বাবা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এটা ঠিকঠাক শুনে ফেললেন ডাক্তারবাবু? ঠিক আছে তো। বুঝেছি, বুঝেছি। আরে আমি আপনাদের পেন্ডুলামটা বুঝেছি। আরে ডাক্তারবাবু, এটা পেন্ডুলাম না, প্রবলেম, প্রবলেম। ওই একই হলো। আচ্ছা শুনুন, আমি একটা মলম লিখে দিচ্ছি। আমি একটা মলম লিখে দিচ্ছি। মলমটা আপনি আপনার হাঁটুতে আর আপনি আপনার পেটে, ঠিক আছে, মালিশ করবেন। ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, মালিশ করবেন দিনে 2 বার। দেখবেন আপনাদের হাঁটুর ব্যথা একেবারে ভ্যানিশ। ওটা ভ্যালিশ না, ভ্যানিশ। আরে বাবা, একই তো হলো। ওই একই হলো। নমস্কার ডাক্তারবাবু, ঢের হয়েছে। তাহলে আমরা আসি। এই চলো।
পারি ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, বসুন তো, পড়েছে, বসুন। হ্যাঁ, কি যেন বললেন? আমি আর পাচ্ছি না ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমি আর পাচ্ছি না। মানে আপনি আর মারছেন না? মানে আপনি কাকে মারতেন? আহা, মারতাম না বলিনি, বলছি বুকের ব্যথা আর পারছি না, কিছু একটা করুন ডাক্তারবাবু। ওকে, ভিটাক্স ভিটাক্স। ডাক্তার বাবু ওটা বিটেক্স না, রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, ওই একই হলো। আচ্ছা, বুকে ব্যথা হলো কি করে? স্মোকিং করেন নাকি? হ্যাঁ, স্মোকিং? ডাক্তার বাবু ওটা স্মোকিং না, স্মোকিং স্মোকিং। ওই একই হলো, স্মোকিং। ধূমপান করেন নাকি? না না ডাক্তারবাবু, এ মা, বিড়ি সিগারেট কিছুই ছুঁই না। হ্যাঁ, একদম ছবেন না, একদম ছবেন না। হ্যাঁ, জানেন তো কি লেখা থাকে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হায় ভগবান, আরে ডাক্তার বাবু ওইটা ইনজুরিয়াস টু হেলথ, ইন্স্যুরেন্স না। আরে বাবা, একই হলো তো। আমি ভুল দাবি করি। আচ্ছা, আপনার কোন দিকে ব্যথা করে? বুকের ডান দিকে না বাম দিকে? দেখছেন তো, বাঁ দিকে হাত দিয়ে বসে আছে, বাঁ দিকে, বাঁ দিকে। ঠিক আছে ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। ডাক্তার বাবু ওইটা আন্ডার প্যান্ট না, আন্ডারস্ট্যান্ড। আরে বাবা ঠিক আছে, এই যে শুনুন, বাদিকে আমাদের হার্ট থাকে, বুঝলেন? বাদিকে ব্যথা হওয়াটা কিন্তু ভালো লক্ষণ নয়। হ্যাঁ, হ্যাঁ ডাক্তারবাবু, তাহলে আমি কি আর বাঁচবো না? আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান। আহ, এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। আরে বাবা, উত্তেজিত হওয়াটাও তো খারাপ নাকি? এত চেঁচাচ্ছেন কেন? আপনি আগে আপনার বুকের একটা অ্যাস্ট্রে করে নিয়ে আসুন। ওটা অ্যাস্ট্রে না ডাক্তার বাবু, ওইটা এক্স-রে। একই হলো। আপনি তাড়াতাড়ি আমাকে রিপোর্টটা দেখিয়ে যাবেন তো, তারপর আপনার ওয়াশারটা মাপবো। ওটা ওয়াশার না, প্রেসার প্রেসার। নমস্কার, ঢের হয়েছে। আপনার এই ইংলিশ শুনে আমার বুকে ব্যথা সেরে গেছে। এবার হয়তো বলবেন আমার বুকে স্পন্ডেলাইটিস হয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, স্যান্ডেলাইটিস। হ্যাঁ, ওরে বাবা রে। হ্যাঁ, আবার পালালো।